রাজ্যের ক্যান্সার হাসপাতালে এক মর্মান্তিক ঘটনার খবর সামনে এসেছে। শনিবার সকালে হাসপাতালের বাথরুম থেকে এক ক্যান্সার আক্রান্ত রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, মৃত রোগীর নাম রাকেশ দেববর্মা। তিনি সিমনা এলাকার বাসিন্দা এবং কিছুদিন আগে চিকিৎসার জন্য ক্যান্সার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শনিবার সকালে তিনি বাথরুমে গেলে দীর্ঘক্ষণ বের না হওয়ায় হাসপাতাল কর্মীদের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে তার ঝুলন্ত দেহ দেখতে পান কর্মীরা। খবর পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, অসুস্থতা ও মানসিক চাপে তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে শোকের ছায়া নেমে আসে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এরকম সোমবার দিনে ভর্তি হয়েছে, তারপরে আমিও আছে, মাও আছে। তারপর কালকে রাত্রে সোমবার থেকে আজকে কি বার, শনিবার 4-5 দিন হয়ে গেছে। 4-5 দিন স্বাস্থ্য থাকে তো ঘুম তো আয়ে, তারপরে 2টা পর্যন্ত করছে, দেখা করছে। তারপরে ঘুমাইছে 10-15 মিনিট ঘুমাইছে। তারপরে ঘুম উঠে দেখছে নাই। তারপরে বাথরুমে গেছে না কই জানি গেছে, বাথরুমে দেখছে। তারপরে একটা বাথরুম বন্ধ আছে, বাথরুম থেকে মানে সাউন্ড করছে, বাবা করে সাউন্ড করছে, আমি বাবা ওই। তারপরে সাউন্ডে আয় না। তারপর বাথরুমতে 2-3 বার ধাক্কা মারছে, তারপরে কোন সাউন্ডে আয় না। তারপরে একটা বাথরুম খোলা আছে, জানলা থেকে উঠিয়ে দেখছে। তারপরে কি অবস্থা পাইছেন? এমনি ঝুলানো অবস্থা। ঝুলানো অবস্থা।